জমিয়ত সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক জামাত ইসলামীর প্রতি আহ্বান করেছেন তারা যেন আগামী সংসদ অধিবেশনে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য বিল উত্থাপন করেন। বিরোধী দল হিসাবে, বড় দল হিসাবে জামাতে ইসলাম আগামী সেশনে আপনার ইয়েতে এই বিল উত্থাপন করবে যে আমরা কাদিয়ানীকে কাদিয়ানী বলবো, মুসলমান বলবো না। এই কাদিয়ানী মাইনরিটি এইটার আপনার বিল উত্থাপন প্রস্তাব দিবেন। সরকার যদি না মানে তাহলে বিকল্প ব্যবস্থা। যদি তারা বিল উত্থাপন না করেন তাহলে এটা বোঝা যাবে যে তারা কাদিয়ানীদের বিরুদ্ধে নয়। আর জামাত যদি এত ইসলাম বলে খতমে নবুয়তের বিল উত্থাপন করতে পারে না, তাহলে ওনাদের ব্যাপারে আমাদের তো এই ধারণা যে ওনারা সত্যিই ইসলাম চান, এই ধারণা তো একদম রেকর্ড হয়ে যাবে যে ওনারা এটা চান না। এ বিষয়ে আপনাদের মূল্যায়ন কি? ওবায়দুল্লাহ ফারুক সাহেব একজন আলেম দ্বীন, ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে তার উচিত এই দাবি সরকারের নিকটে করা। নির্বাচনের আগে তারা সবাই মিলে সরকারকে ক্ষমতা এনেছেন এবং তাদের প্রত্যেকেরই প্রচেষ্টার ফসল হিসাবে 2/3 আসন নিয়ে বর্তমান সরকার ক্ষমতায় আছে। তারা বিএনপিকে ইসলামিক মূল্যবোধের সরকার বলেন এবং বিএনপি নিজেও হেফাজতে ইসলামের মহাসমাবেশে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে পাঠিয়েছিলেন এবং তিনি টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে হেফাজতের সমাবেশে উঠেছিলেন এবং কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার বিষয়ে তিনি আশ্বস্ত করেছিলেন। ইনশাআল্লাহ যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয়, এদেশের জনগণ যদি আমাদেরকে মহব্বত করে দায়িত্ব দেয়, যদি আপনারা সবাই সহযোগিতা করেন, মঞ্চে উপবিষ্ট যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, পীরে কামেল, হযরত উলামায়ে কেরাম, আমাদের দেশের বুজুর্গানে দিন যারা আমাদেরকে পরিচালিত করেন, সবাই যদি আপনারা সহযোগিতা করেন, একসাথে থাকেন, তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে, আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাআল্লাহ কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। প্রশ্ন হলো, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার পাওয়ার ক্ষমতা আছে মূলত সরকারের। 2/3 আসন নিয়ে যারা সরকারে আছে এবং সেই সরকারের অংশীদার হলো ওবায়দুল্লাহ ফারুক সাহেবরা, যারা জামাত ইসলামীর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তারা এই সরকারকে ক্ষমতা এনেছেন এবং তারা জামাত ইসলামীকে বলেন যে জামাত ইসলামী নাকি ইহুদিদের বংশধর, নাউজুবিল্লাহ। জামাত ইসলামী নাকি কাদিয়ানীদের থেকেও খারাপ, নাউজুবিল্লাহ। জামাত ইসলামী মুনাফিক নাকি, জামাত ইসলামী নাকি তাদের কথা অনুযায়ী ফাসেক, তাদের নামের সাথে ইসলাম শব্দ চলে না, তারা কোরআন পড়তে জানে না, তারা মওদুদি আকীদায় বিশ্বাস করে, তারা মওদুদিকে তাদের ধর্মের অনুসারী বা তাদের ধর্মীয় ইমাম মনে করে, ইত্যাদি ইত্যাদি। মানে যত ধরনের অভিযোগ দরকার, এ প্রত্যেক অভিযোগ ওবায়দুল্লাহ ফারুক সাহেবরা জামাত ইসলামীকে করেন। জামাত ইসলামী ইসলাম আর আমাদের ইসলাম একটা, আমরা মদিনার ইসলাম মানি, জামাত ইসলামী এটা মদিনার ইসলাম না, মওদুদির ইসলাম। সব বাতিলের হোলসেলার হইল আপনার জামাত শিবিররা। যত বদতমিজি দুনিয়াতে আছে আর যত বাতিল আছে, এই সারা বাতিলকে একসাথে করে খালওয়া বানানি হয়েছে, তার নাম হইল জামাত শিবির। জামাত শিবিরটা কি মানুষকে সতর্ক করতে হবে, জামাত শিবিরটা বাতিল, এটা কি মানুষকে আপনার সতর্ক করতে হবে, এত বেশি লিখতে হবে, এত বেশি বলতে হবে যে তাদের এই সাইক্লোন যেন আমরা উল্টাই দিই। এই 5 বছরে জামাতের কাপড় খুঁটে তুলে ফেলবো। এদের সব নাগাসত দুনিয়ার মানুষের সামনে আমরা ইয়ে করে দেবো ইনশাআল্লাহ। এদের তরক্কির জিন্দগি শেষ, এখন জমাল আসবে। মুসলমানদের ভিতরে যে হুদিয়ান মুসল হইল আপনার জামাত। এদের থেকে এই দেশ বাঁচাইতে হবে, দেশের স্বাধীনতা এদের কাছে, আপনার দেশের স্বাধীনতাও এদের কাছে আপনার নিরাপদ নয়, দেশের কোন ধরনের ইজ্জত আবরুও নিরাপদ নয়, দেশের অর্থনীতিও এদের কাছে নিরাপদ নয়, আর ইসলামের উলামায়ে কেরামের মাদারিসের তো কোনো নিরাপত্তাই নেই। এবং জামাত ইসলামীর ব্যাপারে এত কট্টর নীতি পোষণ করার পরে ওবায়দুল্লাহ ফারুক সাহেব হঠাৎ করে এই দাবি করা, এটা সন্দেহজনক এই কারণে যে দাবিটা যে জায়গায় করার দরকার ছিল তিনি দাবিটা সেই জায়গায় না করে যাদের কাছে দাবি করা উপযুক্ত নয়
বা যাদের কাছে দাবি করলে কোনো লাভ হবে না, কারণ তারা যদি সংসদে এই বিলটা উঠায়ও, ওবায়দুল্লাহ ফারুক সাহেব ভালো করেই জানেন এই বিল পাশ হবে না এবং সরকার এই বিল প্রত্যাখ্যান করবে, এবং সরকার না চাইলে কোনোভাবেই জামাত ইসলামী এই বিল পাশ করাতে পারবে না। প্রশ্ন হলো, তাহলে ওবায়দুল্লাহ ফারুক সাহেবরা এই কথা কেন বলছেন? ওবায়দুল্লাহ ফারুক সাহেবরা যেহেতু ভারতমুখী রাজনীতি করেন এবং ওবায়দুল্লাহ ফারুক সাহেবদের জমিয়ত অনেকটা অখণ্ড ভারতের স্বপ্ন বাস্তবায়নের জন্যই প্রতিষ্ঠিত হয়েছিল। ওবায়দুল্লাহ ফারুক সাহেবরা বাংলাদেশে ইসলামিক সংগঠনগুলোকে অনৈক্যে লিপ্ত করেন এবং ওবায়দুল্লাহ ফারুক সাহেবদের ভূমিকা ইসলামিক দলগুলোকে পারস্পরিক ফিতনা ফাসাদে লিপ্ত করেছে। এবং ওবায়দুল্লাহ ফারুক সাহেবদের যে রাজনৈতিক চিন্তা চেতনা, কোনোটাই ইসলামী রাষ্ট্রকেন্দ্রিক না। ওবায়দুল্লাহ ফারুক সাহেব এমন কথাও বলেছেন অতীতে যে জিহাদ ফি সাবিলিল্লাহর দ্বারায়, মানে বদরের যুদ্ধের দ্বারা ইসলামের কোনো লাভ হয়নি। জিহাদের মাধ্যমে দিন হওয়া, কোন জিহাদের মাধ্যমে কোনো জায়গায় কোনো দিন হয়নি। বদরের কোথায় কে দিন পাইছে? বদরের যুদ্ধে কে মুসলমান হয়েছিল? উহুদের যুদ্ধে কে মুসলমান হয়েছিল? অতএব যারা এখন ইসলাম প্রতিষ্ঠার জন্য এই জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলেন বা আন্দোলন সংগ্রামের কথা বলেন, তারা নাকি ইসলামকে সঠিকভাবে উপস্থাপনা করছেন না। তো এমন কথা যে ওবায়দুল্লাহ ফারুক সাহেব বলতে পারেন, সে ওবায়দুল্লাহ ফারুক সাহেব কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য বিল উঠানোর দাবি জামাত ইসলামের নিকটে করা, এটা আসলে স্বাভাবিকভাবে দেখার সুযোগ নেই। দেখুন, কাদিয়ানীরা কাফের, কোনো সন্দেহ নেই। কাদিয়ানীদেরকে সরকার কাফের বললেও কাফের, না বললেও কাফের। কিন্তু এটা অবশ্যই প্রয়োজন যে কাদিয়ানীদেরকে বাংলাদেশের মতো একটি মুসলিম প্রধান দেশে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা খুবই প্রয়োজন। প্রশ্ন হলো, এই আইন কারা বাস্তবায়ন করবে? সেকুলার দল। সেকুলার দলের যে রাজনৈতিক ম্যানিফেস্টো, এবং সেকুলার দল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত এই দেশটা শাসন করে এসেছে। ওবায়দুল্লাহ ফারুক সাহেবরা কি এটা দেখেন না যে সেকুলার দলগুলি কাদিয়ানির থেকে খুব একটা ভালো কোনো কাজ ইসলামের জন্য করেনি? কাদিয়ানিরা আলাদা একটা মতবাদ লালন করে, তো সেকুলার দলগুলো কি আলাদা একটা মতবাদ লালন করে না? সুতরাং এই সেকুলার দলগুলি আলেমদেরকে ব্যবহার করে, ওবায়দুল্লাহ ফারুকদেরকে ব্যবহার করে। জামাত ইসলামীর সাথে এই সেকুলার দলটির ততদিন ভালো সম্পর্ক ছিল যতদিন জামাত ইসলামী তাদেরকে তাদের ক্ষমতায় যাওয়ার ব্যাপারে সাহায্য সহযোগিতা করেছে এবং আন্দোলন সংগ্রাম করেছে তাদের পক্ষে, এবং একসাথে এত বড় জোট লম্বা সময় পর্যন্ত ছিল। 60 জনের বিশাল মন্ত্রিসভায় জামাত ইসলামীর 2 জন মন্ত্রী ছিলেন। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইকে যেই সম্মান বেগম খালেদা জিয়া, আল্লাহ তাকে ক্ষমা করতেন, এবং আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাই প্রেসিডেন্ট জিয়ার জন্য যেভাবে দোয়া করেছেন, বিএনপির ব্যাপারে অতীত আলেম ওলামারা যেভাবে পজিটিভ নীতি পোষণ করতেন, বর্তমান বিএনপি কি সেরকম আছে? তারা আল্লামা সাঈদীর ছবির উপরে জুতা নিক্ষেপ করেছে, এবং একইভাবে পালিয়ে যাওয়া স্বৈরাচারের মতোই তারা জামাত ইসলামীর ক্ষেত্রে ওই রাজাকার, আলবদর, স্বাধীনতা বিরোধী, নারী দর্শনকারী এইসব টার্মগুলো প্রয়োগ করছে। জুলাই আন্দোলনের মাধ্যমে তো এইসব টার্ম বা এইসব অভিযোগগুলোর কবর রচিত হয়েছে। ওবায়দুল্লাহ ফারুক সাহেবরা এই আন্দোলন সংগ্রামে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য, ইসলামিক দলগুলোকে কাছে কাছে আনার জন্য কোনো ভূমিকা রাখে নাই, বরং তারা শুরু থেকেই এই মুশরিকি যেই চিন্তা চেতনা যারা লালন করে, সেই আল্লাহ রসুল যেটাকে পছন্দ করেন নাই, সমর্থন করেন নাই, ভৌগোলিক জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদী দলকে তারা মনে প্রাণে রক্ত মাংসে বিশ্বাস করে। তাদের মনির কাসেমি সাহেব তো বলেছেন যে তিনি রক্ত মাংসের চিন্তা চেতনায় তিনি ওই দলটা বিশ্বাস করেন, এবং ওই দলের আদর্শই তাদের আদর্শ। তো তাহলে তাদের নিজেদের চিন্তা চেতনাই তো এখনো পবিত্র না। সুতরাং কাদিয়ানি ইস্যুটা গুরুত্বপূর্ণ ইস্যু, কিন্তু কাদিয়ানিরা যে কাফের, কাদিয়ানিরা কি কারণে কাফের, এসব প্রচারণা ব্যাপকভাবে চালানো জরুরি। শুধু কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করার জন্য একটা সমাবেশ ডাকলে ওখানে কিছু বক্তব্য দিলে দায়িত্ব পালন হয়ে যায় না। বাংলাদেশের আপামর মুসলিম জনতা যাতে এটা পরিষ্কার বুঝতে পারে যে কি কি কারণে কাদিয়ানিরা কাফের, সেই ঘোষণাগুলি তো তারা দেওয়া উচিত এবং ব্যাপকভাবে এগুলি প্রচার করা দরকার। কিন্তু ওইসব বিষয়ে সেমিনার সিম্পোজিয়াম করে না, তারা মওদুদী রহমতুল্লাহ আলাইহির শরফ উদ্ঘাটনের মাহফিল করে। মাওলানা মওদুদী
রহমতুল্লাহ আলাইহি এবং জামাত ইসলামের বিরুদ্ধে তারা সারা বছর যা প্রপাগান্ডা করে, যা অ্যাক্টিভিজম করে, কাদিয়ানীদের বিরুদ্ধে তার 100 ভাগও তারা করে না। অতএব তারা যদি চায় যে জামাত ইসলামী এই বিল উত্থাপন করুক, আলহামদুলিল্লাহ, এটা ভালো চাওয়া, জামাতের কাছে তারা এটা চেয়েছে, এটা ভালো। কিন্তু জামাত ইসলামীর কতটুকুন ক্ষমতা এখন সংসদে আছে? ওনারা কি এটা বুঝেন না? এটা যদি আন্তরিক চাওয়া হয় এবং সত্যিই তারা যদি চান যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার আন্দোলন তারা করবেন মাঠে, আর জামাত ইসলামীকে তারা সংসদে বিল উঠানোর জন্য আন্তরিকভাবেই যদি ইখলাসের সাথে অনুরোধ করেন, তাহলে ওবায়দুল্লাহ ফারুক সাহেবের উচিত জামাত ইসলামের আমির মহোদয়ের কাছে যাওয়া, কয়েকজন মিলে গিয়ে তার সাথে ব্যক্তিগত সম্পর্ক বৃদ্ধি করা, একসাথে চা চক্র করা, যে দেখেন রাজনৈতিক চিন্তাধারা আমাদের কিছু মতপার্থক্য থাকলেও বৃহত্তর স্বার্থে আমরা সবাই এক। সুতরাং কাদিয়ানীরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামুন নাবিয়িন মানে না, জামাত ইসলামী তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামুন নাবিয়িন মানে, আমরা মানি। আপনারা সংসদে বিল উত্থাপন করুন, আমরা মাঠে ময়দানে আন্দোলন করব। সরকার যদি এই দাবি না মানে, আমরা সরকারকে এই দাবি মানতে বাধ্য করব। এরকম একটা সহমর্মিতা, ভালোবাসা যদি তারা জামাত ইসলামীর সাথে তৈরি করতে পারেন, তবে এই দাবি তোলাটা জনগণ বিশ্বাস করবে। কিন্তু যারা জামাত ইসলামীকেই সত্যিকার অর্থে তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত মনে করে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মনে করে না, শত শত বই তারা জামাত ইসলামের বিরুদ্ধে লিখেছে এবং এই ওবায়দুল্লাহ ফারুক সাহেব নিজে লিখেছেন, সেখানে 38টি অভিযোগ তিনি মওদুদী রহমতুল্লাহ আলাইহি এবং জামাত ইসলামের বিরুদ্ধে করেছেন, কিন্তু 38টাই মিথ্যা। তো তাহলে এই জামাত ইসলামী ওনাদের অন্তরে কি কোনোদিন ভালোবাসা জায়গা করে নিতে পারবে? ইখলাস নিয়ে যদি তারা দ্বীনের বিজয় চান, তাহলে অবশ্যই তারা জামাত ইসলামীর সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করবেন। শুধু জামাত ইসলামী না, সবগুলো ইসলামিক দলের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করলে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা, এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করা, এটা কোনো ব্যাপার না। বরং আমি তো মনে করি ওবায়দুল্লাহ ফারুক সাহেব আগে সরকারকে অনুরোধ করুক, সরকার যেন সুদ বন্ধ করার বিল উত্থাপন করে, সরকার যেন পর্দা প্রতিষ্ঠিত করার বিল উত্থাপন করে, সরকার যেন মদ নিষিদ্ধ করার বিল উত্থাপন করে, সরকার যেন ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করার বিল উত্থাপন করে, সরকার যেন ইসলামী বিচার ব্যবস্থা চালু করার বিল উত্থাপন করে। এই কথাগুলো যদি তিনি সরকারকে না বলেন, শুধু কাদিয়ানি বলে কি হবে? স্বাধীনতার পর থেকে তো আমরা আন্দোলন দেখতেছি, কিছু হচ্ছে না তো, বরং কাদিয়ানি ট্রাম্প কার্ডটা ব্যবহার করতেছে কিছু লোকেরা। যেই সব দেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে, ওইসব দেশের সরকার আন্তরিক ছিল, তাই হয়েছে। সুতরাং ওবায়দুল্লাহ ফারুক সাহেবদের উচিত ঐক্যবদ্ধভাবে ইসলামিক দলগুলোকে সংগঠিত করে সরকারের কাছে একটা চাপ তৈরি করা আর পারস্পরিক আত্মকলহ, ফতুয়াবাজি বন্ধ করে দেওয়া। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন।